অনেক সময় হয় না, আপনি দোয়া করতে চাচ্ছেন, মনের মধ্যে দোয়ার ইচ্ছা আছে একটি বিষয়ে, কিন্তু মুখ দিয়ে শব্দ বের হয় না। মুখ দিয়ে কেন যেন শব্দ বের হতেই চায় না। এরকম পরিস্থিতি হয় কারণ কি, দোয়া আপনার মুখ দিয়ে বের হবে কি না এটাও কিন্তু আল্লাহর দ্বারা নির্ধারিত। আল্লাহর তৌফিক, এটা আল্লাহর পক্ষ থেকে একটি তৌফিক যে আপনার মুখ দিয়ে দোয়া বের হবে। কারণ দোয়া যখন বের হয়, দোয়া তখনই বের হয় যখন কাজটি আল্লাহ করার ইচ্ছা হয়। আল্লাহ যখন কাজটি করতে চান, কোনো একটি কাজ, তখন আপনার মুখ দিয়ে দোয়া বের করেন। দোয়ার মাধ্যমে ওই কাজটি সম্পূর্ণ করা হয়। এটা আল্লাহর একটি সিস্টেম যে যে বান্দার সাথে কাজটি ঘটবে, সেই বান্দার মনের মধ্যে এক ধরনের তড়প, এক ধরনের অস্থিরতা, জ্বলন তৈরি হবে। সেই জ্বলন থেকে প্রসূত শব্দ তার মুখ দিয়ে বের হবে। সেই শব্দ ওই কাজটিকে আকার দান করবে। তো এটি হচ্ছে দোয়ার সিস্টেম। কিন্তু দোয়া যখন মুখ দিয়ে বের হতে চায় না, কিন্তু আপনার মন দোয়া করতে চায়। অনেক সময় হয় কি, টাইমটি দোয়া কবুলের টাইম, যেমন শুক্রবারের টাইম, আসরের পরের টাইম, অথবা সাহারির টাইম, এই সমস্ত টাইমে আপনি দোয়া করতে চাচ্ছেন কিন্তু মুখ দিয়ে দোয়া বের হচ্ছে না। তখন আপনি তিনটি কাজ করতে পারেন। এই তিনটি কাজ এমন যে এই কাজগুলি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী এই কাজগুলি যে ব্যক্তি করবে, সেই ব্যক্তিকে আল্লাহ, যে ব্যক্তি পারফেক্টলি দোয়া করেন, সকল কিছু সুন্দর করে বলে দোয়া করেন, তাকে আল্লাহ যতটুকু দান করবেন তার চেয়ে ভালো কিছু দান করবেন। এটা আল্লাহ রসুলের ঘোষণা। তার মধ্যে একটি কাজ হচ্ছে কোরআন তিলাওয়াত। কোরআন তিলাওয়াতের ব্যাপারে আল্লাহ রসুলের ঘোষণা যে কোরআন তিলাওয়াতের কারণে যে ব্যক্তি, আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার কাছে কিছু দোয়া করার সময় পায় না বা করে না, তাকে আমি যারা দোয়া করে তাদের চেয়েও বেশি কিছু ভালো কিছু দান করি। এবং দ্বিতীয়টি হচ্ছে দুরূদ শরীফ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত এবং সালাম পেশ করা। এটি এমন একটি কাজ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের বক্তব্য এমন যে এই কাজটি করলে সারা দোয়া করার যত টাইম, এই টাইমের মধ্যে যত কিছু সে ব্যক্তি করবে, বা তার যত কিছু টেনশন রয়েছে, যত কিছুই কনসার্নের বিষয় রয়েছে, সকল কিছু সমাধান করে দেওয়া হবে এবং তার সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। প্লাস, তো এই কারণে দরুদ শরীফ যদি আপনি পড়েন, এটি যথেষ্ট হবে আপনার জন্য, অন্য কিছু আর করতে হবে না। আরেকটি হচ্ছে আল্লাহর প্রশংসা করা। আল্লাহর প্রশংসা কোন বাক্য দিয়ে করবেন? যতগুলি বাক্য আল্লাহর হাদিসের মধ্যে এসেছে প্রশংসা স্বরূপ, সেগুলি দিয়ে করবেন। বিশেষত লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই বাক্যগুলি পড়তে পারেন। তখন আল্লাহর রাসূলের ঘোষণা অনুযায়ী আল্লাহ আপনাকে দোয়া করার চেয়েও ভালো কিছু দান করেন।